জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াতে ইসলামী, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বানচাল করে কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। বৃহস্পতিবার বিকেলে জুলাই শহীদদের স্মরণে ঢাকা দক্ষিণ ও উত্তর আয়োজিত মৌন মিছিল ও সমাবেশে এসব কথা বলেন নেতারা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাই আগস্টের শহীদদের স্মরণে দোয়া, মৌন মিছিল ও সমাবেশ করে ঢাকা দক্ষিণ বিএনপি। শুক্রবার বিকেল ৩টার পর থেকেই পল্টনে জড়ো হয় ঢাকা দক্ষিণের হাজারো নেতাকর্মী ও সমর্থক। পরে জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা লুটছে জামায়াত ইসলামী। যেই জামায়াত এক সময় বিএনপির কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, এক সময় আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়ে মন্ত্রী হয়েছেন, বিভিন্ন সময় যখন তারা দালালি করেছে, বিভিন্ন সময়ে তারাও আজকে এই আমার শাহাদাত বরণকারী ভাইদের উপরে তারা আজকে চেপে বসেছে। পরে নয়াপল্টন থেকে মিছিলটি কাকরাইল হয়ে রামপুরায় এসে শেষ হয়। এদিকে মিরপুরে জুলাই শহীদদের স্মরণে মৌন মিছিল ও সমাবেশ করে ঢাকা উত্তর বিএনপি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন পিছিয়ে বা বানচাল করে কারো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। যারা পিআর পদ্ধতির নামে বাংলাদেশে নির্বাচনের দাবি তুলছে, যারা বলছে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, তাদের একটা উদ্দেশ্য আছে, তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট নির্বাচন কমিশনের নাই। এদিকে নরসিংদীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার শেষে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত। অন্তর্বর্তীকালীন সময়ে যেগুলো অত্যাবশ্যকীয় সংস্কার, সেগুলি সম্পাদন করে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষের হাতে গণতন্ত্র ফিরিয়ে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।